শুধু খাজা এনায়েতপুরীর ওই বাণীটা ফলো করেন, বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি। এই একটা মহাবাণীর ভিতরে শুনেন, এই একটা মহাবাণীর ভিতরে আপনার পূর্ণাঙ্গ জীবন বিধানের ইশারা আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার জান্নাতি হইতে যা যা লাগে সব খাজা এনায়েতপুরীর জীবন দর্শন থেকে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। খাজা এনায়েতপুরীকে ভালোবাসেন না? বলেন বাসেন না? চিল্লায় বলেন বাসেন না? সন্দেহ আছে? এটা কি কোনো টাকার বিনিময়ে বাসেন? আপনারা খেদমত দিতে আসছেন না নিতে আসছেন? দিতে আসছেন না? তাইলে বোঝা গেল খেদমত করতেছেন, পায়রবিও করতেছেন, বিনিময়ে চাইতেছেন একটু ভালোবাসা, তাই না? লাইনটা মাজার শরীফের সাথে লাগায় দেন। কালবের লাইনটা মনটাকে শান্ত করেন। এই সুরের পাগল হয়েন না। সুর আজকে আছে কালকে নাই। সুরের পাগল হয়েন না। ইখলাসের সাথে খাজা এনায়েতপুরীর কদম মুবারকের সাথে মাজার শরীফ তো পাশে। এমন জেন্দা পীর যিনি ইন্তেকালের আগে বলছেন, আমি মাজার শরীফে শুয়ে শুয়ে তাকায় তাকায় আমার প্রত্যেকটা মুরিদান যারা জিয়ারতে আসবে তাদেরকে দেখবো। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা খাজা এনায়েতপুরী পাইছেন। কাজে এটা তো অলৌকিকতার জন্যই তো নবী, অলৌকিকতার জন্যই তো আল্লাহর ওলিগণ, তাই না? সাধারণ মানুষ, আম পাবলিক আর পয়গম্বর বেশ কম কি মুজিজা, তাই না? সাধারণ পাবলিক, আম জনতা, আমি আপনি যদুমধু রহিম করিম আর নবী বেশ কম হইল, সবচেয়ে বড় বেশ কম হইল মুজিজা। কেমন মুজিজা? সাধারণ মানুষের সাথে কি আল্লাহ কথা বলেন? যিনি নবী হন তার সাথে আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। সাধারণ মানুষের সাথে কি ইলহাম বিনিময় হয় আল্লাহর? যিনি আল্লাহর ওলি হন, আল্লাহর বন্ধু হন। মৌলানা সাহেব কত সুন্দর করে হাদিসে কুদসির কথা বললেন যে বান্দার হাত হয়ে যায় যার দ্বারা সে কাজ করে, বান্দার পা হয়ে যায় যার দ্বারা সে চলে, বান্দার জবান হয়ে যায় যার দ্বারা সে বলে। এটা তো সহজ কন্ডিশনে হয় না। ইবাদত করতে করতে, আল্লাহর পায়রবি করতে করতে, আল্লাহকে সন্তুষ্ট করতে করতে আল্লাহ এতটাই সন্তুষ্ট হন যখন বান্দাকে আপন করে নেন, বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, সেই মানুষ হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। আজকে তো বাংলাদেশে অলির অভাব নাই, সোনার বাংলায় তো অলির অভাব নাই, সোনার বাংলায় রহমতুল্লাহ আলাইহের অভাব নাই, সোনার বাংলায় রাহিমাহুল্লাহর অভাব নাই। কিন্তু প্রকৃত অলি আল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মনে করেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি অলি আল্লাহ। মাজার শরীফের সাথে একটু মোহব্বতের কানেকশন লাগান। আজিজে ইনকাসারি করেন, বাবা যান বহু দূর থেকে আসছি, বহু দূর থেকে আসছি, বহু কষ্ট করে আসছি, শুধু একটু আপনি দয়া করে রহমতের দৃষ্টিতে তাকাবেন। যে রহমতের দৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আসহাবগণের জন্য বলে দিয়েছিলেন। রাসূলের আসহাবগণ, রাসূলের সাহাবাই আজমাইন, সাহাবাই কেরাম, ওনারা রাসূলুল্লাহর দরবারে যায় কত বিনীত ছিলেন, কত বিনীত থাকতেন, কত বিনয় করতেন, যে বিনয় খোদ আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। রাসূলের দরবারে যাইয়া রাসূলুল্লাহকে সম্বোধন করত, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান, ঠিক না? আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান। হে আল্লাহর রাসূল, আল্লাহ বলতেছেন কোরআন শরীফ, উনজুর হালানা, আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান হে আল্লাহর হাবিব। তেমনি ভাবে আল্লাহর বন্ধু নায়েবে নবী, ওয়ারিসাতুল আম্বিয়া, আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ খাজা এনায়েতপুরী। সুবহানাল্লাহ বলেন। একটু প্রেমের কানেকশনটা করেন, একটু প্রেমের কানেকশন করেন, আজিজে ইনকাসারি করেন, তাহলে এই পরিশ্রম সার্থক হবে। খাজাওয়ার সাথে মোহাব্বতের লাইন লাগান। বাবা বহু দূর দেশ থেকে আসছি আমরা, অধিকাংশ এখানে শতকরা ৯৯.৫-এরও বেশি মানুষ আপনাকে চর্মচক্ষে দেখি নাই। আমরা আপনার জামানায় আসতে পারি নাই, আপনার খেদমত করার সৌভাগ্য হয় নাই। আপনার পাক প্রতিনিধিকে পাইছি, আপনার পাক আওলাদগণকে পাইছি। বাবা তেনাদেরকে ওসিলা করে আপনার দিকে ফরিয়াদ জানাই, আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান। খাজা এনায়েতপুরী যার দিকে দয়ার নজরে তাকাবেন তার দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে বলেন? আমাদের তরিকার সম্মানিত ইমাম হযরত শায়েখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা মকতুবাতে ইমামের রব্বানির মধ্যে লিখছেন, নিজে লিখছেন। মকতুব মানে হলো চিঠি,
মকতুবাতে ইমামে রব্বানির মধ্যে নিজে লিখছেন যে আল্লাহর দরবারের বড় লাট, আল্লাহর দরবারের জবরদস্ত ওলি আল্লাহ যারা, আল্লাহর যারা অধিক প্রিয় ওলি আল্লাহ, এই সমস্ত ওলি আল্লাহ আকাবেরে ওলি যারা, তাদের মুরিদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে সবসময় দোয়া করতে হয় না। শুধু মুরিদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায়, খেয়াল করবেন কথা, শুধু মুরিদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ সেই মুরিদের সব অভাব পূরণ করে দেন। সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরীর কাছে বলেন, সুবর্ণ সুযোগ, আজকে ওরস শরীফের রাত্রি 10:30টার পরে অধিকাংশই থাকবো না, আমরা অধিকাংশই থাকবো না। এইটা তো বলার অপেক্ষা রাখে না, কারো কারো জীবনের শেষ ওরস শরীফ আজকে হয়ে যাইতেছে, আগামী ওরস শরীফে অনেকেই থাকবো, অনেকেই থাকবো না, তাই না? এটা তো মৃত্যু তো চিরন্তন সত্য। আপনার হায়াত যেরকম সত্য, মৃত্যুটাও চিরন্তন সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কাজেই সুবর্ণ সুযোগ, আমার বাবা দেওয়ার জন্য মাজার শরীফে আছেন, অফুরন্ত ভান্ডার নিয়ে মাজার শরীফে আছেন। শুধু আপনার চাওয়ার প্রসেসিং এর উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পাবেন না পাবেন। কাজে মাজার শরীফের সাথে প্রেমের কানেকশন লাগান, আজিজে এনকারেজ করেন। বাবা একটু রহমতের দৃষ্টিতে যদি তাকান, তাইলে আপনার মাধ্যমে আমরা আল্লাহর রহমত পাবো, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের এই ওরস শরীফ উপলক্ষে এই সফরটা সার্থক হবে, আমাদের এই সফর সার্থক হবে। বাবার কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। আখেরি জামানার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ হযরত খাজা বাবা শাহ এনায়েতপুরী কুদ্দুস সিরহুল আজিজ, তেনার পবিত্র দরবারে, তেনার এই পবিত্র শেওরাতলা, তেনার মসজিদের এই কম্পাউন্ডের ভিতরে, দায়রা শরীফের কম্পাউন্ডের ভিতরে, তেনার পরম পবিত্র উরুস শরীফের মাহফিলে আমাদেরকে সশরীরে হাজির হওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি হলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হইল না, আলহামদুলিল্লাহর আওয়াজটা এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত আমাদের যারা বিরোধী তাদের অন্তরে যেন ভয়ের সৃষ্টি হয়। ঠিক কিনা? পারবেন না? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ ও সালাম নবীজি এবং তেনার পুত্র পবিত্র আহলে বায়াতগণের উপরে মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে নিয়ে অগণিত কদম বসি আরজ করি। বাংলা আসামের অগণিত মানুষের নয়নের মনি, আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, বাহারে আসরার, আফজালে জামানিয়ান, হাদিয়ে আগা, হাদিয়ে জাওয়ান, বিদায়ী শতাব্দীর মহান মুজাদ্দিদ, শাহানশাহী তরিকত হযরত খাজা বাবা খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নকশবন্দি মুজাদ্দিদি আল চিশতি আল কাদরি বাবাজান কেবলা কুদ্দুস সিরহুল আজিজ, তেনার পুত্র পবিত্র কদম মোবারকে আল্লাহ পাক অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি আমার বাবার পাক রওজার উপর আবাদ আলাবাদ তাক বর্ষণ করুক। চিল্লায় বলেন আমিন। বাবার পাক প্রতিনিধি, বাবার যোগ্য উত্তরসূরি, আমাদের পরম পূজনীয় হযরত সাজ্জাদ নসীন হুজুর পাক এনায়েতপুরী, তেনার কদম মোবারকে কদম বসি, খাজা হুজুর আনগণের কদম মোবারকে কদম বসি আরজ করি। মোহতারাম হাজিরিন, 2025 সনের বাবার প্রতিষ্ঠিত 110তম ওরস শরীফের রজনী আজকে। আমরা এইখানে যারা আসছি খুব জোর গলায় বলতে পারি অধিকাংশই বাবাকে মোহব্বত করি। ঠিক কিনা বলেন? অধিকাংশই। বেশকম সব জায়গাতে আছে, হাতের 5 আঙ্গুলে বেশকম আছে না? বানাইছেন কে? চিল্লায় বলেন কে? হাতের 5 আঙ্গুলে যেমন বেশকম আছে, তেমনি ভাবে এই সিনার ভিতরে যে মোহব্বতের ব্যাপারটা, মোহব্বতেও বেশকম আছে। আপনি স্বীকার করেন, মন চায় না করেন, কোনো অসুবিধা নাই। মোহব্বতের মধ্যেও বেশকম আছে। তবে জোর গলায় বলতে পারি অধিকাংশই জাকের ভাই, জাকের ভগ্নীগণ বাবাকে প্রাণ দিয়ে ভালোবেসে এনায়েতপুর শরীফ আসছেন। মোহতারাম হাজিরিন, শুধু ওরস শরীফে আসলাম, ওরস শরীফে খেদমত করলাম, ওরস শরীফে ওয়াজ নসিহত শুনলাম, ওয়াজ নসিহত এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের হয়ে গেল, কোনো আমল করলাম না। আমাদের এই আসা যাওয়ার সার্থকতাটা আসলে কতটুকু? এখানে যারা আছেন, আগেই বলছি যে অধিকাংশই
অধিকাংশই কি 99.5 জনের অধিকাংশই আমরা বাবাকে সচক্ষে দেখি নাই। বাবার হাতের সরাসরি হাতের মুরিদ সন্তান এই ওরস শরীফের জামাতে 2-1 জন পাবেন কিনা সন্দেহ থাকলে খুব সামান্য আছে, খুব সামান্য। তাইলে আমরা যারা আছি, আমরা হযরত বড় হুজুর পাকের আমলের থেকে শুরু করে শ্যামলীবাগে গেলেন, আমার হুজুর পাকের এই দীর্ঘ প্রায় 3 যুগ, কাছাকাছি প্রায় 3 যুগের এই সমপরিমাণ লক্ষ লক্ষ মুরিদান এই নেজবতের অন্তর্ভুক্ত হয়েছে খাজা এনায়েতপুরীর দরবারে। আমরাও বৃদ্ধ হয়ে যাইতেছি। আমি আমার নিজের কথাই বলতেছি, সেই ছোট্ট বয়সে এনায়েতপুর শরীফে আসছি, হাফ প্যান্ট পরা অবস্থায় বাবার সাথে এনায়েতপুর ওরস শরীফে। আজকে দেখেন আমারও তো দাড়ি কত পাইকে গেছে। আপনাদের বয়স বাড়ছে না কমছে? নাকি আমি একাই বুড়া হইতেছি? আপনাদের বয়স বাড়তেছে না? বয়স বাড়াটা মানে আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন। বয়স বাড়া মানে আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন, ক্রমান্বয়ে মৃত্যুর দিকে আগাইতেছেন। যে কোনো সময় যে কোনো মানুষ মারা যাইতে পারে, কিন্তু সাধারণ যে হিসাব, সাধারণ যে জরিপ, আপনার চুল দাড়ি পাকা মানে আপনি বৃদ্ধ বয়সে আসতেছেন, আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন। মুহতারাম হাজিরিন, তা আমরা যদি সারা জীবন শুধু ওয়াজি শুনে গেলাম, সেটা বাড়িতে যদি আমাদের আমলের মধ্যে সেটা না ঢুকে, আমাদের এখলাসের মধ্যে, এখলাসের সাথে যদি আমলগুলো আমরা না করি, তাহলে এই ওয়াজ শোনার তো কোনো সার্থকতা নাই। আগেই বলছি, গলার সুর আজকে আছে কালকে নাই। আপনারা সুরের পাগল হয়েন না, আপনারা কথাগুলো খেয়াল করার চেষ্টা করেন। এনায়েতপুর শরীফে মুরিদ হয়েছেন, আপনাকে বেশি পরিশ্রম করার দরকার নাই। শুধু খাজা এনায়েতপুরীর ওই বাণীটা ফলো করেন, বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি। এই একটা মহাবাণীর ভিতরে শুনেন, এই একটা মহাবাণীর ভিতরে আপনার পূর্ণাঙ্গ জীবন বিধানের ইশারা আছে। সুবহানাল্লাহ পড়েন, আছে না? পীরের খাসলত। তাইলে খাজা এনায়েতপুরীর খাসলত যেমন ছিল, খাজা এনায়েতপুরীর খাসলত যেমন ছিল, সেই খাসলতকে অনুসরণ করার জন্য খাজা এনায়েতপুরী আদেশ করছেন। সংক্ষেপে বলছেন, বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ ও শান্তি। তবেই ত্রাণ, তবেই মুক্তি এবং শান্তি। মুক্তি পাইলেই তো শান্তি, তাই না? কাজেই এই খাসলতটা থেকে আপনি যত দূরে থাকবেন, ততই আপনার কলব কলুষিত হবে। সেই কলবের ভিতরে আল্লাহর জিকির হবে না, ততই আল্লাহর গজবে বেশি পতিত হবেন আপনি। দুনিয়ার বালা চাপবে, আসমানি বালা, জমিনি বালা সব চাপবে। এবং এই অন্ধকার কালব নিয়ে আপনি যদি কবরে যান, হাসরের ময়দানে অন্ধকার হয়েই মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ বললেন, দুনিয়ায় যে অন্ধ, হাসরের ময়দানেও সে অন্ধ হয়ে উঠবে। কোনো লাভ নাই, সঠিক কোনো লাভ নাই। খাজা এনায়েতপুরীর চরিত্রকে সম্পূর্ণ পারা সম্ভব না। মুহতারাম হাজিরিন, আমার সম্মানিত জাকের ভাইরা, পর্দার ভিতরে হাজার হাজার মা বোনেরা আছেন, সবাই কান লাগায় এই গুনাহগারের কথাগুলা শুনেন। আমার বাবার আদর্শকে, কিছু আদর্শ নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, শরীয়ত মানা হবে, তরিকত মানা হবে, হকিকত মানা হবে, মারেফত মানা হবে। সুবহানাল্লাহ পড়েন। এমন আদর্শ পীরের মুরিদ আমরা। আমরা তো কোনো নাকেশ পীরের মুরিদ না, আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ না, আমরা কোনো গলত পীরের মুরিদ না। আমরা যুগ শ্রেষ্ঠ কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ। যে ওলি আল্লাহ প্রথম প্রায়োরিটি দিয়েছেন রাসূলের প্রবর্তিত এই শরীয়তকে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আলেম ওলামা যারা আছেন সাক্ষী দেন, তাই না? খাজা হুজুর প্রথম প্রায়োরিটি দিয়েছেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত এই শরীয়তকে, যার বাণীর মাধ্যমে, যার পবিত্র বাণী শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয়ে পূর্ণ ইসলাম। শরীয়তকে আগে রাখছেন কিনা বলেন? আপনি সেই পীরের মুরিদ হয়ে আপনি শরীয়ত মানবেন না। মসজিদে আজান হবে, সেই সময় আপনি নামাজ পড়া তো দূরের কথা, আপনি তখন এমন ফাহেসা কাজে ব্যস্ত যে মানে নিন্দা করতেও দ্বিধা লাগে, নিন্দা করতে। আপনি এমন ফাহিশা কাজে ব্যস্ত, এগুলা দিনের পর দিন তো চলতে পারে না, দিনের পর দিন চলতে পারে না। এই যদি শিডিউলের বাইরে এইরকম ভাবে আপনি জীবন কাটান, আপনি কিভাবে আশা করেন খাজা এনায়েতপুরীকে সাইনবোর্ড করে কাল হাসরের ময়দানে আপনি আল্লাহ রসুলের কাছ থেকে ফায়দা পাবেন? কিভাবে আশা করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সহিহ হাদিস, আমার ভুলও হইতে পারে, আপনারা একটু মনে করাই দেন, সহিহ হাদিস। এইটা আল্লাহ রসুল বলছেন,
দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব, দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা, হাসরেও একসাথে থাকবে। সুবহানাল্লাহ। বিখ্যাত একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, যে যার সাথে উঠা বসা আপনি বললেন যে একসাথে হাসর হবে, যদি সেই লোকটা আমলের দিকে কম থাকে, যদি আমলের দিকে কম থাকে, আল্লাহ রাসূল বললেন, এই প্রশ্নের উত্তরে বললেন, তারপরেও তারা একসাথে হাসরে থাকবে। এখন এত মারাত্মক একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইরশাদ করে গেলেন, দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা। আপনি কেন আপনার কালবকে প্রশ্ন করেন না? আপনি কেন শুধুমাত্র নফসানিয়াতের মধ্যে রইলেন? শুধুমাত্র কেন আপনি নফসের পায়রবি করা শুরু করলেন, নফসে আম্মারার পায়রবি করা শুরু করলেন? মুতমাইন্নাকে আপনি গলা টিপে হত্যা করলেন, নফসে মুতমাইন্নাকে বললেন, অথচ যে নফসে মুতমাইন্নার কথা আল্লাহ কালামুল্লাহ শরীফে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্তের আত্মা সকল, নফসে মুতমাইন্নার কথা আল্লাহ বললেন, আপনি নফসে মুতমাইন্নার কথা, আল্লাহর কথা কোনো প্রাধান্য দিলেন না। আপনি নফসে আম্মারাকে প্রবল করলেন, আপনি নফসে মুতমাইন্নাকে গলা টিপে হত্যা করলেন। আপনি কথা বলবেন না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বিরক্ত লাগতেছে? আপনি যদি খাজা এনায়েতপুরীকে ফলো না করেন, আপনি যদি খাজা এনায়েতপুরীকে অনুসরণ না করেন, অনুকরণ না করেন, তাহলে কিভাবে আপনি তার থেকে মোহাব্বত আশা করেন? কিভাবে তার থেকে দোয়া আশা করেন? কিভাবে ফায়দা আশা করেন? আল্লাহর ওলিরা কি টাকার মুহতাজ? বলেন, টাকার মুহতাজ? বেশি দূর যাওয়ার দরকার নয়। আপনি এনায়েতপুর শরীফে, ওরস শরীফের বড়ইতলার চিত্রটা দেখেন। খাজা এনায়েতপুরী এবং তেনার আওলাদগণ যদি টাকার মুহতাজ হইতেন, এখানে 95% অধিক জাকের ভাইদের সঙ্গে ওনারা দেখাই করেন না। ওনারা যদি টাকারই মুহতাজ হইতেন, তাইলে তো সবাইকে ডাকতেন, আসো আসো, নজর দাও, নজর দাও। গেট বন্ধ থাকে, কড়া ভাবে গেট বন্ধ থাকে, ঠিক কিনা বলেন? কাজে আল্লাহর ওলিকে টাকা দিয়ে আপনি চলবেন বের লাইনে, আল্লাহর ওলিকে টাকা দিয়ে আপনি খুশি করবেন দোয়া নেওয়ার জন্য, এটা তো হইতে পারে না। পীরের খাসলতে খাসলত আপনি বলতেছেন আমি খাজা এনায়েতপুরীকে মহব্বত করি, আমি খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, অথচ তার কথা কোনোটাই মানতেছেন না। আপনি নামাজি না, আপনি নামাজি না হইলে আপনি ফাতিহা শরীফের আমল আপনার ভিতরে নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে খতম শরীফের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে রাসূলুল্লাহর মহব্বতের ফায়েজের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে তওবার ফায়েজের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে তওবা কবুলাতের ফায়েজের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে রাসূলুল্লাহর গায়রাতের ফায়েজের আমল নাই। তাহলে আপনি কি আশা করেন? আশাটা করেন কি? আসবেন শুধু ওরস শরীফে আসবেন, টিকিট কাটা খানার মাঠে খানা খাবেন, আপনি বেহেশতে চলে যাবেন, আপনার জন্য খাজা এনায়েতপুরী সুপারিশ করবে? কি জন্য করবে? উনার জন্য আপনি কি করছেন? কেন নিজের কালবকে প্রশ্ন করেন না, আমি আমার পীরের জন্য কি করলাম? আমি আমার পীরের আদেশ কতটুকু পালন করলাম? আমার পীর কি বললেন, আমি কোন রাস্তায় চললাম? আমার পীর কি চাইলেন, আমি কি রাস্তায় জীবন অতিবাহিত করলাম? একটা বড় ভাইবা দেখলেন না, যার কারণে খাজা বলছেন, বাবারা অমূল্য হুশ করেন, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে না? স্বপ্নের মতো একটা করে শ্বাস ছাড়তেছেন, এটা কি আর ফেরত আসবে? শ্বাস নিতেছেন, প্রশ্বাস ছাড়তেছেন, এটা আর কোনোদিন ফেরত আসবে? হায়াত এই প্রশ্বাসে প্রশ্বাসে কমতেছে। আল্লাহ খাজা এনায়েতপুরীর পরিপূর্ণ চরিত্র আমাদেরকে অনুসরণ করার তৌফিক ভিক্ষা দেন। মহব্বতে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মহাসমাবেশ, আধ্যাত্মিক মহাসম্মেলনে আমরা আসছি। এই অনুষ্ঠানের নাম কি বলেন তো? পরম পবিত্র উরুস শরীফ, তাই না? উরুস শরীফ, তাই তো? বিষয়টা চিল্লায় বলেন, এই অনুষ্ঠানের নাম কি? পরম পবিত্র উরুস শরীফ। খাস বাংলায় যদি বলেন আধ্যাত্মিক মহাসম্মেলন, আধ্যাত্মিক মহাসম্মেলন। উরুস শরীফের খাস বাংলা যদি করেন নিজের ভাষায়, আধ্যাত্মিক মহাসম্মেলন। উরুস শব্দটা আরবি শব্দ। আমি একটু হিন্টস দিয়ে যাই, অনেকেই তো শুনছেন, অনেকেই নতুন আসছেন। উরুস শব্দটা আরবি শব্দ। দুলহা দুলহাই যেইভাবে বাসর ঘরে ঘুমায় থাকে, এই আরবিতে দুলহা দুলহাইকে একসাথে উরুস বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। এখন উরুস, এই অনুষ্ঠানের নাম উরুস কেন হইল? এই অনুষ্ঠানের নাম তো অন্য কিছু হইতে পারত। উরুস কেন হইল এই অনুষ্ঠানের নাম? এই অনুষ্ঠানের নাম উরুস হইল এই কারণে, মুমিন যখন কবরে শায়িত হবে, লক্ষ্য করবেন এটা সহিহ হাদিস, মিশকাত শরীফ খুলে দেখবেন। মুমিন যখন কবরে শায়িত হবে, প্রশ্ন করার জন্য কয়জন ফেরেশতা যাবেন? নাকি প্রশ্ন হবে না? কবরের প্রশ্ন সত্য না? দুইজন ফেরেশতা যাবেন, মুনকির নকির। মুনকির চির ঘুমে যেদিন তুমি ঘুমাইবে আসি, মুনকির নাকির শোধাইবে। ঠিক কিনা? চির ঘুমে যেদিন তুমি ঘুমাইবে আসি, মুনকির নাকির শোধাইবে। বিকট আকৃতি দেখিয়া ভয় হবে, নবীর প্রেম বিনে ভবে সবই মিশে। নবীর প্রেম বিনে ভবে সবই মিশে। আল্লাহ যখন কবরে শায়িত হবে, কার কথা বলছি? মুমিনের কথা। মুমিন যখন কবরে শায়িত হবেন, মুনকির নকির, তা কবরের কোশ্চেন সবার জন্যই, মুমিন হন আর কুমিন হন, সবার জন্যই কবরের এই তিনটা কোশ্চেন। মুমিন যখন কবরে শায়িত হবেন, আল্লাহর পক্ষ থেকে মুনকির নকির দুইজন এসে তিনটা কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন। একটু সামনের দিকে আগায় কথা বলবেন, মাইক্রোফোন টানতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, সামনে দিকে। তিনটা প্রশ্নেরই আলহামদুলিল্লাহ ওনারা সহি জবাব দিবেন। মুনকির, লম্বা হাদিস। মুনকির নকির তখন খুশি হয়ে ওনাকে বলবেন, সেই মুমিন ব্যক্তি বা মুমিন মহিলা যেই হোক, মুমিন সেই বান্দাকে বলবেন, নামকা নাওমাতিল আরুস, দুলহা দুলহাই যেইভাবে ঘুমায় থাকে, আর প্রিয় মানুষ এসে, প্রিয় মানুষ আশা ব্যতীত তাকে আর জাগাইতে পারে না, আল্লাহর বান্দা তুমি সেইভাবে আরামের ঘুম ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। তাইলে প্রেমাস্পদ লাগে, তাই না? মুনকির নকির বলতেছে, এটা হাদিস শরীফ, সহিহ হাদিস, মিশকাত শরীফ খুলেন, সহিহ হাদিস। যেইভাবে প্রেমাস্পদ আইসা, প্রিয়, অতি প্রিয় মানুষ আইসা ঘুম থেকে জাগায় তুলবে, হাসরের ময়দানেও সেইভাবে ঘুম থেকে জাগায় তুলবে। আল্লাহ তুমি এখন ঘুমাও, তুমি এখন ঘুমাও, বান্দা তুমি এখন ঘুমাও। কবরে, তাইলে কবরেও প্রেমের মানুষ লাগে, লাগে না? বলেন এটা হাদিস শরীফ, ওইটাকে আমার কথা বলেন, এটা হাদিস শরীফের কথা। মুফতি সাহেব, হাদিস শরীফের কথা, হাদিস শরীফের কথা আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কবরেও প্রেমের মানুষ লাগে। প্রেম করতে এনায়েতপুর আসছেন না? ঠিক কিনা বলেন? কবরেও প্রেমের মানুষ লাগে। সেই প্রেমের মানুষটা মদিনাওয়ালা নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাইলে আল্লাহর ওলির সেই প্রেমাস্পদ হইলেন মদিনার নবী কামলিওয়ালা। এই জন্যে এই মাহফিলটাকে আল্লাহর ওলির এই ইন্তেকালের দিন বেসিস যে মাহফিলটা, এটাকে মুস্তাহিদগণ উরুস শরীফ নামে অভিহিত করছেন। সুবহানাল্লাহ পড়েন। মোটামুটি দলিল পাইলেন, বুঝে আসলো উরুস শরীফের উৎপত্তি হলো এইভাবে। উরুস শরীফ কোনো মন গড়া অনুষ্ঠান না, উরুস শরীফ কোনো নতুন অনুষ্ঠান না। আর জিয়ারত, মূল উদ্দেশ্য তো জিয়ারত। জিয়ারত তো আল্লাহর রসুল থেকেই সাবিত, জিয়ারতে তো আর নিষেধ নাই। জিয়ারতে যদি নিষেধ থাকতো আল্লাহ রসুল, তাহলে তার বলতেন না মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজায়ে আতহার জিয়ারত করবে তাদেরকে শাফায়াত করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কবরের নবী প্রেমাস্পদ, জিয়ারতে নবীর দলিল। একটা হাদিস আমাদের বিরোধীরা আমাদেরকে সব সময় দেয় যে আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করছেন, আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে বললেন যে আল্লাহ আমাকে জানাইছেন কবর জিয়ারতের, তোমাদেরকে আম হুকুম দিয়ে দিয়েছেন কবর তোমরা জিয়ারত করবা এখন থেকে। আগে আল্লাহর আদেশে নিষেধ করছিলাম, এখন আল্লাহ আমাকে জানাইছেন তোমরা যেন কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ পড়েন। কারণ কবরে গেলে তোমাদের আখিরাতের কথা মনে হবে। সুবহানাল্লাহ। কবর প্রথম স্টেজ না মৃত্যুর থেকে। আপনাকে যত ধনী মানুষই হন, যত গরিব মানুষই হন, আত্মীয় স্বজন কি রাখে? কাছে তো আর কেউ রাখে না, সবাই ওই 3.5 হাত মাটির নিচে শোয়ায় দেয়। এই 3.5 হাত মাটির নিচের জীবনটা যেন আরাম হয়, সাকারাতুল মাউত যেন আপনার আরামের হয়, কষ্টের সাকারাতুল মাউত যেন না হয়, কষ্টের মৃত্যু না হয়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীর পয়রবি করছেন, তাই না? নাকি অন্য কোনো উদ্দেশ্য? এই কারণেই করছেন। এই কারণেই আল্লাহর ওলিগণের দরবারে কামেলে মোকাম্মেলে ওলি আল্লাহর দরবারে তার মুরিদেরা আসে। সুবহানাল্লাহ পড়েন, মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা কথা একটাই, বেশি কথার দরকার নাই, শুধু কথার ব্যাখ্যা। সেটা হলো খাজা হুজুরের সেই মহাবাণী, পীরের খাসলতে খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি। যেই সিস্টেমে খাজা এনায়েতপুরী তার জীবন অতিবাহিত করছেন, আমাদের বেশি পরিশ্রমের দরকার নাই। শুধু খাজা এনায়েতপুরীর জীবন দর্শন ঘাটেন, খাজা এনায়েতপুরীকে জানেন, আরো বেশি করে জানেন। শুধু দরবারে আসলেন আর গেলেন, এর মধ্যে পীর মুরিদি সীমাবদ্ধ রাখেন না। খাজা হুজুরের জীবনটাকে বেশি বেশি জানেন। খাজা হুজুরের জীবন নিয়ে আপনারা গবেষণা করেন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ফরজ ওয়াজিব, যত প্রকার আমল আপনার আছে, আপনার জান্নাতি হইতে যা যা লাগে সব খাজা এনায়েতপুরীর জীবন দর্শন থেকে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। কাজেই শুধুমাত্র অনুষ্ঠান ভিত্তিক আপনারা নিজের এই জীবনকে গঠন করেন না। অনুষ্ঠান ছাড়াও বছরের অন্যান্য সময় আসেন, যখন বেশি অনুষ্ঠান থাকেন আপনারা গ্রুপ গ্রুপ করে দরবার শরীফে আসেন, খাজা হুজুরের জীবন দর্শন জানেন। বাবার পাক প্রতিনিধি আছে, তার পবিত্র জবানির থেকে শোনেন। দরবার শরীফে ওলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছ থেকে শোনেন। নিজের আলোচনা করেন। বাবার জীবনীর উপরে কিতাব আছে, মূল্যবান কিতাব আছে। কিছু কিতাব পাবলিশড হবে ইনশাল্লাহ, সেগুলো আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। তবেই না বাবাকে জানতে পারবেন, তবেই না বাবার জীবন সম্পর্কে ধারণা পাবেন। সেইভাবে নিজের জীবনকে গঠন করবেন। শুধু এই বছরে এই পৌষ মাস মাঘে ওরস শরীফে আসলেন আর গেলেন, সারা বছর পীরের দরবারে কি হইল না হইল আর কোনো খবর রাখলেন না। দরবার কিভাবে কি হইল এগুলা কোনো খবরই রাখলেন না। এইভাবে পীর মুরিদি হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর সিস্টেম আছে।
সাহাবায়ে আজমাইন যেইভাবে রসুল্লাহর সাথে উঠা বসা করতেন, রসুল্লাহর খোঁজ খবর নিতেন, আমাদের উপরেও আদেশ সেইভাবেই এই ইসলামিক অন্যতম আদর্শ প্রতিষ্ঠান খাজা এনায়েতপুরের এই মার্কাজ, খাজা এনায়েতপুরের এই দরবার, ইসলামের অন্যতম, ইসলামী শিক্ষার অন্যতম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অন্যতম, পৃথিবীর বুকে অন্যতম বিশ্ববিদ্যালয় খাজা এনায়েতপুরের এই দরবার, এই মার্কাজ। এখানে আসতে হবে আপনার, এখানে আসলে শিখবেন, আসলে জানবেন, আসলে বুঝবেন, আর বাবার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হবে। যোগাযোগের মাধ্যমে আত্মীয়, যোগাযোগ না থাকলে আত্মীয় অনাত্মীয় হয়, আর যোগাযোগ করলে অনাত্মীয় আত্মীয় হয়, হয় না? যত বেশি আসবেন, যত বাবার মাজার শরীফ জিয়ারত করবেন, যত বাবাকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, তত বাবার সাথে প্রেমের কানেকশন হবে। বাড়িতে যাইয়া বাবাকে খেয়াল করবেন, বাবার মাজার শরীফ খেয়াল করবেন, বাবার মহব্বতের বাণীগুলাকে খেয়াল করবেন। আমরা তো বাবাকে দেখি নাই, বাবার পাক প্রতিনিধি আছে, তাদের কথা স্মরণ করবেন, তাইলে মহব্বত পাবেন। ফায়েজে বারকি নাজিল হবে আমার আপনার উপরে। এই আমলটা যদি করেন ফায়েজে বারকি নাজিল হবে। আর যার যার পরিবার থেকে তার পরিবারের মেয়ে লোককে শরীয়তের উপরে রাখা, এটা আপনাদের উপরে ফরজ। এই শরীয়ত পালন করা শুধু এনায়েতপুর পীর সাহেবের উপরে দায়বদ্ধতা নাই। আপনার বউ আপনি নিয়ে আসছেন, আপনার মেয়ে আপনি নিয়ে আসছেন, তার শরীয়ত দেখার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? কাজে এটা শুধু এইখানেই সীমাবদ্ধ তা না, বাড়িতে যাবেন, নিজের বিবি বাচ্চার শরীয়তের খেয়াল করবেন। শরীয়তের খেয়াল যদি না করেন, এই হিসাবে যদি গাফেল থাকেন, আল্লাহর দরবারে ডান্ডা বেরি পড়বে, ডান্ডা বেরি, কোনো ক্ষমা নাই। শরীয়ত লঙ্ঘনের অপরাধ ক্ষমা করা হবে না। জুমার বয়ানে বলছিলাম, আমাদের জীবন দর্শন, আমাদের চলাচল, আমাদের কথাবার্তা এমন স্টাইলে হওয়া উচিত, আমাদের বাসন ভঙ্গি, হাঁটার ভঙ্গি, আমাদের নড়াচড়া এমন ভাবে হওয়া উচিত, একটা মানুষ যেন ধাক করে দেখে একটা তার কালবের ভিতরে একটা ধাক্কা লাগে, এই লোক তো কামেল লোকের মুরিদ। সুবহানাল্লাহ পড়েন, বলেন হওয়া উচিত না? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ। আপনি নামাজ পড়বেন না, আপনি নামাজ না পড়লে কোন ইবাদত করবেন? তাইলে নামাজে যদি না পড়েন কোন ইবাদত করবেন? খাজা এনায়েতপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্রিক, খাজা এনায়েতপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। নামাজের আগে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, নামাজ মাঝখানে রাখা, নামাজ বাদ দিয়ে খাজা এনায়েতপুরীর দরবারে কোনো শিক্ষা নাই। একটা কথা নিজেরা বিশ্বাস করবেন, মানুষের মাঝে প্রচার করবেন। পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি 2-4টা প্রতিষ্ঠান থেকে থাকে, আমাদের এনায়েতপুর শরীফ তার মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ করেন, জোর গলায় বলবেন। শরীয়ত পালনের দিক দিয়ে এনায়েতপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল পৃথিবীর বুকে অন্যতম দরবার, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। কারণ এখানে শরীয়তের বরখেলাপ কোনো কিছুই করা হয় না, কোনো দিনই হয় নাই। দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজা এনায়েতপুরীর দরবারে শরীয়তের বরখেলাপ কোনো আমল, কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই, এবং এগুলাকে অ্যালাউ করা হয় না। এগুলা মানুষের মাঝে বলবেন। মানুষ পীর বলতেই বুঝে খালি নাচ গান, মেয়ে লোক পুরুষ একসাথে, সেখানে গাঁজা খাওয়ার মজলিস। গাঁজা তো ভাই দূরের কথা। আমার ওই ভাইজান ডাক্তার ফরহাদ ভাইজান বসে আছেন এওরস শরীফের এই কয়দিন, মাইকে অ্যানাউন্স করছেন না, জাকের ভাইরা দরবার শরীফের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাবেন না। শোনেন নাই? বলেন শোনেন নাই? এ বিড়ি খোরেরা তো চুপ, কথা কয় না কেন? শোনেন নাই? তাইলে যেই দরবারের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে ওরসে গাঁজা খাওয়া হয়, এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা? চরম পরম মিথ্যা কথা এটা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা চরম মাত্রার মিথ্যা কথা। কাজে আপনারা দেখেন, বুঝেন, নিজেরা নতুন যারা আসছেন তারাও নিজেরা আত্মা দিয়ে অনুভব করেন, আত্মা দিয়ে অনুভব করেন যে এনায়েতপুর শরীফে বেশরীয়তে কিছু করা হয় না। এখানে সম্পূর্ণ শরীয়ত বেসিস একটা দরবার শরীফ। কাজে মোহতারাম হাজরিন, চিল্লায় কথা বললাম মাজার শরীফ সামনে, খাজাওয়ার কদমে ক্ষমা চাই, তার পাক প্রতিনিধির কদমে ক্ষমা চাই। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন। তরিকার এই সত্য ইসলাম সত্যবাণী বাংলাদেশের ঘরে ঘরে ছড়ায় দেন।
আপনার দাওয়াতে যদি 10 জন লোক রাসূলুল্লাহর সত্য তরিকার অন্তর্ভুক্ত হয়, সেই 10 জন আরো 10 জনকে বলবে, সেই 10 জন প্রত্যেকে আরো 10 জনকে বলবে। আপনার কবরে শুইলে তো এই সদগায়ে জারিয়ার জন্য আপনার ইনশাআল্লাহ শান্তির কোনো অভাবই হবে না, ঠিক কিনা বলেন? আর কত বড় একটা সদগায়ে জারিয়া হয়ে যাইতেছে। এই বিষয়গুলো টেকনিক্যালি খেয়াল রাখবেন। যেইভাবে দাওয়াতের কাজ হয়, সবাইকে দরবারমুখী করেন। এখানে কোনো বেদাতি শিক্ষা দেওয়া হয় না, সম্পূর্ণ শরীয়তের উপরে ভিত্তি করে এখানে শিক্ষা দেওয়া হয়। যার ভালো লাগে মুরিদ হবেন, ভালো লাগে না মুরিদ হবেন না, বদনাম করেন না। আমার পীর জীবনেও কারো বদনাম করে নাই, তার আওলাদ গণকেও বদনাম করে না। আমার পীরের দরবারে এই যে মোহতারাম খতিব সাহেব আছেন, পেশ ইমাম সাহেব আছেন, আরো ইমাম সাহেবগঞ্জ যারা আছেন, তাদের মুখে শুনেন তো, বললেন তো অমুকের গাল দিছে কোনোদিন? কারণ এই কালচারই আমাদের ভিতরে নাই। আমাদেরকে মানুষ গাল দেয়, গালিমন্দ আমাদেরকে দেয়, আমরা কারোর দেই না, কারণ আমাদের পীর শিখায় না, আমাদের পীর শিখায় না। আপনারাও কাউকে গালি দিবেন না, চরিত্র এমন করবেন। এখন ওয়াহাবি বলেন আর খারেজি বলেন, ও যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকামেল ওলি আল্লাহর মুরিদ। আল্লাহ তৌফিক ভিক্ষা দেন, মহব্বতে বলেন আমিন।